চা বসিয়ে দিয়ে 5 মিনিটে ঝটপট মজাদার একটি নাস্তা বানিয়ে ফেলুন। নাস্তা বানানোর জন্য আমি প্রথমে একটি ডিম নিব এবং হাফ কাপ চিনি আর স্বাদ মতো লবণ। এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো ফেটিয়ে নেবেন তত ভালো হবে নাস্তাটা বানানো, মানে ফুলবে অনেক ভালো। এই যে আমার ফেটানো প্রায় কমপ্লিট। আসলে মেনত ফেটানোর কারণ হলো চিনিটা যেন দানা দানা না থাকে, এর জন্য ফেটাতে হয় ভালো করে। এবার আমি পরিমাণ মতো আটা বা ময়দা দিয়ে দিব। আসলে আমার ঘরে ময়দা ছিল না, এর জন্য আমি আটা দিয়েই বানাবো। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন এবং কিছুটা বেকিং পাউডার বা বেকিং সোডা দিলে ভালো হয়, একটু বেশি ফুলেই। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার মাখানো প্রায় কমপ্লিট। আমি একদম শক্ত করব না, মোটামুটি নরম, মানে রুটি বা পরোটা যেভাবে বানাই ওইভাবেই। এবার আমি বানানোর জন্য ভালো করে বেলে নিব। আসলে এটা বেশি মোটাও করব না, বেশি চিকনও করব না, মিডিয়াম। বেশি মোটা করলেও সমস্যা, ভিতরটা কাঁচা থেকে যাবে, আর বেশি চিকন করলে ফুলবে না। এর জন্য আমি মিডিয়াম করে বেলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন পরোটার যেভাবে বেলি তার থেকে একটু মোটা। এবার আমি নিমকির শেপে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, আমি শর্টকাট করেছি। আসলে আমার হাজব্যান্ড খেতে চেয়েছে, এর জন্য যত দ্রুত সম্ভব বানানোর চেষ্টা করছি। আমি আজকেই প্রথম বানাচ্ছি, আসলে এর আগে কখনো বানাইনি, তবে অনেকটা টেস্ট হয়েছিল। আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন। এখানে বেশি কিছু লাগবে না, আপনি চাইলে এখানে একটু গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আমি একটু গুঁড়ো দুধ ইউজ করেছিলাম, যার জন্য একটু বেশি টেস্ট হয়েছিল। এবার আমি ভেজে নিব। এই যে কড়াইতে দিয়ে দিলাম সবগুলো, তেল গরম হওয়ার পর এবার আমি ভেজে উল্টে পাল্টে নেব। আমার মজাদার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার আমরা খাওয়ার জন্য একটু ভেঙে দেখবো। এই যে দেখুন, ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এসছে। আসলে অনেক টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে তো অনেক প্রশংসা করেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।